ভারতের ৬০ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন। আর এই ৬০ কিলোমিটার হচ্ছে কিছুদিন থেকে আলোচনার তুঙ্গে থাকা ভারতের 7 সিস্টার্সের অন্তর্গত অরুণাচলের। চীনারা শুধু দখল করেই ক্ষান্ত হয়নি, তারা সেখানে ঘাঁটিও বানিয়েছে। ভারতের ৬০ কিলোমিটার দখলে নিয়েছে চীন। মণিপুরে চলমান অস্থিরতার মধ্যেই ভারতের 7 সিস্টার্সের আরেকটি রাজ্য অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী। অর্থাৎ ভারতের এই অবস্থা, মণিপুর স্বাধীনতা চায়। ভারতের ৬০ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন, যা ঘটেছে 7 সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে। ভারতের 7 সিস্টার্স যে আতঙ্ক নিয়ে ভারত বছরের পর বছর বসেছিল, সেটাই ঘটতে যাচ্ছে ভারতে, এবং এখান থেকে উত্তরণের পথ অলমোস্ট জিরো। বাংলাদেশকে তারা হুমকি দেয়, এবং আমি আপনাদেরকে বলি, ভারত ভূখণ্ডে ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনা। স্থানীয়রা বলছে অঞ্চল জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডে একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি এই অঞ্চলে ডেরা বেঁধেছে চীনা সেনা। ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটাই জানিয়েছে। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। ভারতের আশপাশে এখন যে দেশগুলো আছে, সব কয়টি দেশ এখন ভারতের শত্রু। ভারত প্রত্যেকটি দেশকে শত্রু বানিয়ে ফেলেছে, যে কারণে ভারত যেভাবে বিপদের মুখে ঢলে পড়বে সেটা দেখার জন্য শুধু আমাদের প্রস্তুত থাকতে হবে। 7 সিস্টারের প্রত্যেকটি রাজ্য যখন দাবি জানাবে তাদের স্বাধীনতা, তখন কিন্তু চীন তাদের পক্ষ নিয়ে কাজ করবে এবং ভারতকে একটি বিপদের মুখে পড়তে বাধ্য হতে হবে। আর তখন এই 7 সিস্টারের পাশে থাকবে ভারতের আশপাশের প্রত্যেকটি দেশ, যে দেশগুলোকে ভারত শত্রু বানিয়ে ফেলেছে। চলুন আমরা এই বিষয়ে কয়েকজনের মন্তব্য শুনে আসি। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আগামীতে ভারত কি বিপদে পড়তে যাচ্ছে। সামরিক শক্তি অথবা অর্থনীতি, ভারত আর চীন কে বেশি শক্তিশালী? এখন খবর আসছে ভারতের ৬০ কিলোমিটার দখলে নিয়েছে চীন। এটা ভারতের সীমান্তরক্ষীরা বলছে, তাদের এখানে যে ট্রাকগুলো যায় তারা বলছে, ভারতের নাগরিকরা বলছে। আরও এমনও হচ্ছে যাদেরকে ভারত খবর পাঠানোর জন্য এই এলাকায় পাঠাচ্ছে তারা গায়েব হয়ে যাচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে। এই অবস্থায় খবর বের হচ্ছে ৬০ কিলোমিটার দখল নিয়েছে চীন। আজকে এমন একটা অবস্থায় ভারত পৌঁছিয়েছে, তার পাশের সকল প্রতিবেশী রাষ্ট্র শত্রুতে রূপান্তরিত হয়েছে। আসলে ভারতীয়রা অতি চালাক এবং ভেবেছিল যে তারা সবার কাছ থেকে শুধু নেবে, চুষে খাবে, কাউকে দেবে না, সবাইকে ঠকাবে, নিজে ঠকবে না। এরকম করতে করতে বাংলাদেশ শত্রু হয়ে গেল, পাকিস্তান তো আগে থেকে শত্রু, নেপাল ভুটান ছোট দেশ, তারাও শত্রু হয়ে গেছে, শ্রীলঙ্কা মালদ্বীপ চোখ রাগাচ্ছে ভারতকে। এই যখন পরিস্থিতি, তখন ভারতের কুল রক্ষা হবে কিভাবে বলেন? বাংলাদেশকে খেয়ে ফেলতে চেয়েছিল ভারত, আজকে ভারত নিজেই বেদিশা অবস্থা। ভারতের স্বাধীনতাকামীরা জেগে উঠছে, প্রশ্ন উঠছে এত ভারী ভারী অস্ত্র সেখানে গেল কিভাবে গেল বোঝেন? শুধুমাত্র একটু গ্যারান্টি যদি ভারতের স্বাধীনতাকামীরা পায়, তাদের উপর যে নিপীড়ন হয়, আঞ্চলিকভাবে যে বৈষম্য হয়, এই বৈষম্যের কারণে তারা দ্রুতই স্বাধীন হয়ে যাবে। এজন্যই আমি বলেছিলাম যে ভারত 7 খণ্ডে বিভক্ত হবে মাত্র 7 মিনিটে। আজকে ভারত বাংলাদেশের সন্ত্রাসীদেরকে ভারতে জায়গা দিচ্ছে, গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে জায়গা দিচ্ছে। যদি স্বাধীনতাকামীদেরকে বাংলাদেশ জায়গা দেওয়া শুরু করে ভারতের, তখন ভারতের কী অবস্থা হবে? ভারত কি ভেবেচিন্তে কাজ করছে? যেই ভারত আজকে বাংলাদেশকে দখলের চিন্তা করছিল, সেই ভারত নিজেই আজকে টেনশনে পড়ে গেছে। মণিপুরে চলমান অস্থিরতার মধ্যেই ভারতের 7 সিস্টার্সের আরেকটি রাজ্য অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী। অর্থাৎ ভারতের অভ্যন্তরে অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটারের দখল নিয়েছে চীন। এবারই প্রথম না, এর আগেও এই ঘটনা ঘটেছে। চীনা সেনাবাহিনী ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েছে, এমনকি তারা সেখানে রাস্তা নির্মাণ করেছে, ব্রিজ নির্মাণ করেছে, অস্থায়ী ক্যাম্প পর্যন্ত করেছিল। কিন্তু এবার এমন একটা সময় চীনা সেনাবাহিনী অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ল, যখন মণিপুরে অস্থিরতা চলছে, সেখানে বিদ্রোহী গোষ্ঠীর সাথে ভারতীয় বাহিনীর রীতিমতো সম্মুখ যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে চীনা সেনাবাহিনীর অরুণাচল প্রদেশের ভেতরে
ইনফ্যাক্ট 60 কিলোমিটার ভেতর পর্যন্ত ঢুকে পড়া নিঃসন্দেহে সিগনিফিক্যান্ট। ভূরাজনীতি বিশ্লেষকরা বলছেন এর আগেও সেভেন সিস্টার্সের বিভিন্ন রাজ্যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা দেখা গেলেও এবার তারা অনেক বেশি শক্তিশালী হয়েই ভারতীয় বাহিনীর সাথে লড়াইয়ের জন্য অগ্রসর হচ্ছে। কারণ এবারই প্রথমবারের মতো ভারতের মাটিতে ড্রোন হামলা চালিয়েছে, সরাসরি রকেট হামলা চালানো হয়েছে মণিপুরের একজন সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে। ফলে এবারে তাদের পরিকল্পনা এবং তাদের শক্তি আগের তুলনায় অনেক বেশি, এটা পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। এবং এর পেছনে চীনের ইন্ধন থাকতে পারে সেটা আমরা ধরে নিতে পারি, কারণ একই সময়ে চীনা সেনাবাহিনী অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে। ফলে সব কিছু মিলিয়ে ভারতের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে। অনেকেই প্রশ্ন করছেন সেভেন সিস্টার্স কি বিচ্ছিন্ন হচ্ছে? 7টা রাজ্য থেকে, সেভেন সিস্টার্সের 7টা রাজ্য থেকে 2-1টা রাজ্য কি ভারত হারিয়ে ফেলছে? তো দর্শক, আপনারা মোটামুটি পুরো আলোচনাটি শুনে বুঝতে পারলেন যে ভারত যে বিপদে পড়ে আছে, এখন যদি চীনার বিরুদ্ধে একটু সায় দেয় ভারত, তাহলে কিন্তু যুদ্ধে লিপ্ত হয়ে যাবে ভারত ও চীন। এবং ভারত ও চীন যখন যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, ভারতের পার্শ্ববর্তী যে দেশগুলো ভারত শত্রু বানিয়ে ফেলেছে, সেই দেশগুলো কিন্তু চীনের সমর্থন হয়ে ভারতের বিরুদ্ধে লড়া শুরু করবে। তো এর আগে চীন সীমান্তে কি ঘটেছে আপনাদেরকে একটু জানাই যে অঞ্জ জেলার চাগলাগাম এলাকা থেকে 2 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল 2 ভাই। লাইফ অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিল তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই 2 জন। স্থানীয়দের দাবি ছিল যে চীনের PLA-র হাতে বন্দী রয়েছেন তারা। ভারতীয় সেনাদের কাছে একাধিকবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি সেই সময়। কিন্তু ওই 2 জনের নিখোঁজের বিষয়ে চীনা এখনও সরাসরি স্বীকার করেনি যে ওই 2 যুবক তাদের হেফাজতে আছে কি না। তবে একটি সূত্রে জানা গেছে যে তারা 2 জন এখনও জীবিত আছে। শুধু এই 2 ভাই না, এর আগেও ভারতের সীমান্তে একাধিক নিখোঁজের খবর পাওয়া গিয়েছে। এর আগে 2020 সালে সেপ্টেম্বরে সুবারশিরি জেলা থেকে 5 যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে। 1 সপ্তাহ PLA-র হাতে বন্দি থাকার পর ঘরে ফেরেন তারা। 2022 সালেও এক কিশোরীকে চীন সেনারা বন্দি করে। এবং এর আগেও কিন্তু ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা জানা গেছে। যেমনটা 2019 সালে চীন চীন সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দই মেরু নালার উপরে কাঠের একটি অস্থায়ী ব্রিজ বানিয়েছিল। সেই ব্রিজ বানানোর পরে কিন্তু 2020 সালে দিবিং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা এই সেনারা। আবার নতুন করে 2024 সালে তিনারা 1 সপ্তাহ আগেই সেখানে অবস্থান করছে, ঘাঁটি তৈরি করেছে। এবং এই যে 7 স্টার, এই 7 স্টাররা যেহেতু ইতিমধ্যে তাদের স্বাধীন দেশ হিসাবে আখ্যায়িত করতে চাই, সেজন্য কিন্তু যুদ্ধে লিপ্ত হওয়ার জন্যই হয়তোবা চীন তাদের পাশে এসে দাঁড়িয়েছে। তো আসলে চীন এবং ভারত যদি যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তাহলে নির্ঘাত ভারত কিন্তু এখান থেকে পরাজয় হয়ে ফিরবে। আর 7 স্টার কিন্তু একটি দেশে পরিণত হবে। কারণ ভারতের আশেপাশের দেশগুলো যদি ভারতের পক্ষে বা ভারতের পাশে না দাঁড়ায়, তাহলে কিন্তু ভারত কোনো মতেই এই যুদ্ধে জয়ী হতে পারবে না। আপনাদেরকে মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।